সুন্দর ভিউটা দেখুন বন্ধুরা, চারিদিকে ধানের ক্ষেত আর ধানের ক্ষেতের একটা দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু আমরা ধরলাম। দারুণ জায়গা, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আর এদিকে এদিকে অবাধ মাঠ, ধান কাটা হয়, ধান পেকে একদম লাল, যাকে বলে সোনালি ফসল। এটা হচ্ছে লাল স্বর্ণ ধান। আর এই পথে মোটামুটি আমি আসছিলাম, তো আজকে আবার আমি গেছিলাম একটা জায়গায়, পথ দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখলাম সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশে এই যে দেখাচ্ছি আমি ধান পেকেটা হচ্ছে আপনার বাদশাভোগ অর্থাৎ গোবিন্দভোগ। গোবিন্দভোগ চালের যে ধান, আমরা যে পায়েস খাই, যেটা গোবিন্দভোগ চাল, আপনাদের ভালো করে দেখাই। এই যে গোবিন্দভোগ চাল, এটা আরও দিন পরে কাটা হবে। ঠিক আছে, জল দেওয়া হয়েছে, মাটিটা ভেজা আছে। ধানের ক্ষেত, মানে মোটা চাল, যেটা আমরা ভাত গ্রামের দিকে ভাত খাই। শহরের মানুষেরা কিন্তু সরু চালের ভাত খায়। ওটা হচ্ছে শঙ্কর ধান, এন শঙ্কর, চৈতন্য, অনেক রকম ধান আছে। তো লাল সোনা ধানটা বেশিরভাগ চিড়া আর মুড়ি আর তোমার গ্রামের দিকে ভাত ভাত খাওয়ার জন্যই বেশিরভাগ মানুষ চাষ করেন। তো দেখাচ্ছি দেখুন ফিল্ডটা, এই ফিল্ডটা আমাদের গ্রামের পেছনের ফিল্ড, মানে গ্রামের পেছনের সাইডের ফিল্ডটা, গ্রামের উত্তরের দিকে। এটা একটা গ্রামে যাওয়ার রাস্তা, মানে এটা হচ্ছে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে একটা, কি বলবো বলুন তো, একটা মানে অস্থায়ী রাস্তা সদ্য হয়েছে এটা। কোনো সরকারি একটা স্কিমে করে ফেলা হয়েছে, যাতে মাঠে গাড়ি টাড়ি আসতে পারে। এবং আমিও গাড়িতে এসেছি, দেখুন এটা আমার গাড়ি, গাড়িতে বসে আছি। ঠিক আছে, আমিও গাড়িতে বসে আছি মাঠের মাঝখানে। ট্রাক্টর, ধান কাটা গাড়ি, আর এক গ্রাম থেকে আরেক গ্রামে ধান বা বিভিন্ন রকম চাষের সামগ্রী, ঠিক আছে, সেই সামগ্রী যাওয়ার জন্য রাস্তাটা করা হয়েছে। বহুদিনের রাস্তা, আগে সরু ছিল, এখন একটু চওড়া হয়েছে। বৃষ্টিকালে কিন্তু এখান দিয়ে কোনো গাড়ি যায় না, সাইকেল বা হেঁটে যাওয়া আসার জন্য। আর চাষের সময় যাতে ধান কাটা গাড়ি আর আপনার কি বলুন তো, ট্রাক্টর, আর নাঙলের সময় ট্রাক্টর, পাওয়ার ট্রাক যাকে বলে, এই সমস্ত জিনিস যাতে যেতে পারে, তার জন্য রাস্তা করা হয়েছে। ধান কেটে ধান বওয়ার জন্য চাষিদের খুব সুবিধা হচ্ছে। আর সমস্ত চাষি ভাইয়ের একটা সুবিধার্থে এই রাস্তাটা করা হয়েছে। তো এদিকে কিন্তু গাড়ি কাটা শুরু হয়েছে, আপনাদের দেখাবো। এই দিকে একটা গাড়ি কাটছে, এই যে গাড়িটা এখানে গাড়ি কাটছে, ধান কাটা গাড়ি দেখতে পাবেন দূরে, অনেক দূরে। তারপর আর ওই পাশে একটা ধান কাটা গাড়ি কাটছে, এই যে দূরে এটা একটা কাটছে, এখানে একটা ধান কাটা গাড়ি কাটছে। আর কিন্তু অবাধ পড়ে আছে মাঠ। তো এই মাঠে কিন্তু এখনও প্রায় বহুত বাকি, বলতে গেলে 95 থেকে 98% বাকি আছে ধীরে ধীরে। আর আপনাদের সবাইকে ভিডিওটা দেখালাম, তার কারণ গ্রামের পরিবেশ আমাকে খুব ভালো লাগে, তাই আমি একটা গ্রামের ভিডিও করলাম।